আজ আকাশে রঙিন ঘুড়ি সব একসাথে ভাসে, ইচ্ছেগুলো সব ডানা মেলছে, দুষ্টু মেঘেরা গল্প বলছে, চোখ খুললেই এক নতুন জগৎ, জ্যান্ত অ্যানিমেশন, জ্যান্ত অ্যানিমেশন, জ্যান্ত অ্যানিমেশন। আয়না মন ভাঙা যায় না, আয়না রাতে ভুলে যায় না, আয়না যে আশাকে আয়না। শোনো, খেলাধুলা যা করার করে নাও, এরপর থেকে স্কুলে যেতে হবে, তখন আর খেলার সময় পাবে না। স্কুলে গেলে খেলতে পারবো না কেন? তাহলে আমি স্কুলে যাব না। স্কুলে যাওয়ার কি দরকার? না না বাবু, স্কুলে যেতে হয়। স্কুলে না গেলে লেখাপড়া শিখবে কিভাবে, মানুষ হবে কিভাবে? তোমরা কি ভাবলে এটা বলবে? না 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 না, দাঁড়া, ওয়েট ফর টুইস্ট। কি, স্কুল যাবি না? মূর্খ হবি, মূর্খ। সারাদিন খেলা করে বেড়াবি লোকের মতো। লোক যা করবে তুমিও তাই করবে। লোক যদি ঘরে আগুন দেয় তুমিও তাই দেবে। খেলা আর খেলা, পড়াশোনা করবি না, বাপের মতন হবি নাকি? দাঁড়া, তোকে কালকে 4টে ছাগল কিনে দেবো। ছাগল নিয়ে কি হবে? কেন, তুই ছাগল চড়াবি, তার থেকে আয় হবে, সেই টাকায় খাওয়া হবে। সত্যি? আয় আয়, চল চল। বোঝো কাণ্ড, স্কুল না যাওয়ার বিকল্প হলো ছাগল, ভাবা যায়? আর তাছাড়াও স্কুল গেলেই কি সবাই মানুষ হয়? জন্মের পর থেকে কি সে মানুষ ছিল না? দিদি গো, ছেলেটা কি বাদর হয়েছে, ওকে আমি মানুষ করব কিভাবে? কেন, কি হয়েছে দিদি? ছেলেটা একটুও পড়তে চায় না। স্কুলে ভর্তি করব বলছি, সেও যাবে না বলছে। সারাদিন শুধু খেলা আর খেলা। হুম, না 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 না, ভুল ভাবছো। শুধু এইটুকুই বলেনি, সঙ্গে খিস্তি করে আমার 14 গোষ্ঠী উদ্ধার করে দিয়েছিল গো। সে যাই হোক, চলো আগে দেখি। শোনো, ওকে আগে বাড়িতে প্রাইভেট পড়তে দাও। বাড়িতে পড়তে পড়তে ঠিক ওর অভ্যাস হয়ে যাবে, সেই সময় স্কুলে যাবে। ঠিক বলেছো, আজকে ওকে প্রাইভেট পড়ানোর জন্য একজন দিদিমণি ঠিক করব। এই শোন শোন, কি হয়েছে? আজকে আমি একটা জায়গায় বেড়াতে যাব, তুই কি যাবি? খাবার কিনে দেবে তো? হ্যাঁ দেবো। হ্যাঁ, এটাই আমাদের জীবন ছিল। আমাদের দিয়ে কোনো কাজ করাতে হলে কিংবা কোথাও নিয়ে যেতে হলে 1-2 টাকার খাবার দিতেই হতো, কারণ তখন ইচ্ছে করলেই সব সময় সব কিছু পাওয়া যেত না। কি রে, চল, যাবি না? হ্যাঁ চলো যাই। কি বুঝলা? অত ইজি? খারাপ খারাপ, লগে লগে আসে। না আমি যাবো না, আমি এমন কি, তুই যাবি না? না। তবে রে, কেন তুমি ওকে মারছো? কেন? ওকে ছেড়ে দাও। তুমি ওখান থেকে বলবে না এখানে এসে বাঁচাবে ঠাকুমা? এই দাঁড়া দাঁড়া, তোকে আজকে কেউ বাঁচাতে পারবে না। তুই যাবি না, তোর ঘাড় যাবে। যাও সোনা, যাও, তুমি এখন যাও, এখনই তো আবার চলে আসবে। এই হাট, চল চল, আগে বের হ। কি ব্যাপার বৌদি, কি হয়েছে? টনিমা, তোমার কাছে এসেছিলাম একটু দরকারে। কেন, কি হয়েছে? এই যে তোমার ভাইপো, ওকে তুমি পড়াবে? শুনেছি তুমি নাকি খুব ভালো টিউশনি পড়াও। কিন্তু এত ছোট বাচ্চা তো আমি পড়াই না।
ছোট তো কি হয়েছে, সে তুমি মারো বকো, আমার কোনো সমস্যা নেই। শুধু তুমি ওকে পড়াও, তোমার কাছে পড়েই ও মানুষ হবে। তুমি না হলে ওকে আর কেউ মানুষ করতেই পারবে না। যা খুশি তাই না, মারো বাক। আমাকে কি যেন একটা পেয়ে গেছিল, আসো না তারপর বোঝাবো। সে যাই হোক, পরের দিন সকালে পিসি পড়াতে চলে আসলো। বলো, আতা গাছে তোতা পাখির ডালিম গাছে মৌ। বলো সোনা বলো। না, বলবো না। বলো সোনা, আতা গাছে তোতা পাখির ডালিম গাছে মৌ। বলো। না, বলবো না। বলো সোনা বলো। লেখাপড়া না শিখলে কিভাবে চলবে? না, বলবো না। কি ধ্যাতলা বাচ্চা রে বাবা, বল বলছি বল। বাবারে মরে গেলাম। হ্যাঁ সত্যি, আমি আমার প্রথম টিচারকে কামড়েছিলাম। কারণ সে আমার চুল ধরেছিল, আর চুল ধরলে আমার খুব রাগ হয়। আর তারপরও সে আমাকে পড়িয়েছিল। সে অনেকটাই ভালো ছিল। আর হ্যাঁ, আমি যেটা করেছি ভুল করেছিলাম, টিচারদের মারা উচিত নয়। কারণ প্রাইভেট টিচাররা নিজেদের ভবিষ্যৎ অন্ধকার করে পরের বাচ্চার ভবিষ্যৎ আলো করে দেয়। কিন্তু আমার মনে হয় তারপর থেকে আমি কোনো টিচারের মুখের উপর কোনো দিনই কোনো কথা বলিনি। তারও যথেষ্ট কারণ ছিল, চলো আগে দেখি। ও বৌদি, বাবারে তোমার ছেলেকে আমি পড়াতে পারবো না। বাবারে কি দুরন্ত বাচ্চা, পড়লো তো না, উপরান্দে কামড়ে আমার হাতটা ফুটো করে দিল। এই বাচ্চাকে আমি পড়াতে পারবো না। কি, ও তোমাকে কামড়ে দিয়েছে? এত সাহস, কুকুর! হ্যাঁ, কাপড় কাঁচা কেচেছিল গো, মনে হয় তারপরই ওই টিচার দিদির আত্মা শান্তি পেয়েছিল। সে যাই হোক, আজকের মতো এইটুকুনি, বাকিটা পরের পাঠে হবে কোন। এইটাই আজকে আমার খেতে চৌচির হয়ে যাবে। আর হ্যাঁ, যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে মনের মধ্যে থাকবে।